আপনাদের সাথে ডাটার একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা রান্না করছি কয়েক রকমের মাছ দিয়ে, আর খেতে খুবই মজার ছিল। এখন পুরো ভিডিওটা দেখা যাক কিভাবে রান্না করেছি। প্রথমে ডাটা কেটে নিয়েছি, সাথে আলু দিয়েছি, আর একটা টমেটো দেব, আস্ত রেখেছি এটা। আর এগুলোর জন্য মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়েছি যেন কড়াইতে লেগে না যায়। এখানে নলা মাছ, রুই মাছ, শিং মাছ, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। হরেক রকমের মাছ হওয়ার কারণ আমি যেই মাছে কিনে আনি না কেন কাটার পর একই পলিথিনে রাখি। খেতে খেতে যে কোনো মাছই পলিথিনের মধ্যে দু একটা করে বেঁচে যায়, তখন একসাথে করে রান্না করি, আবার অনেক সময় ইচ্ছে করেই রান্না করি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি নরম হয়ে আসলে পানি অ্যাড করে দিলাম, রসুন বাটা, সামান্য হলুদ, মরিচের গুঁড়া, আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কেটে রাখা আমি ডাটা দিয়ে দিলাম। ডাটা আমার কাছে খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে তা জানি না। ডাটার রেসিপি যদি মজা করে রান্না করা যায়, খেতে খুবই মজার। ডাটাগুলো দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে সামান্য একটু পানি দিয়েছি, আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। পানিটা দিয়েছি কষানোর জন্য, প্রয়োজন হলে দিবেন, না হয় দরকার নেই। ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিব। এই পানিটাতে ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না। প্রায় কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি পরিমতো ঝোল দিয়ে দিব, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় নিয়েছে, তাই একটু বেশি করে পানি দেওয়া লাগছে। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব, আর টমেটোটাও দিয়ে দিব। আমি পাতলা করে কেটে টমেটো দিয়েছি, আগে দিইনি, টমেটো গলে যাবে। ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিলাম। লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা। বেশ, রেসিপিটা হয়ে গেল। মাশাআল্লাহ, রেসিপির কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজার ছিল। এই কাঁচামরিচটা কিন্তু আপনারা চাইলে পেঁয়াজের সাথেও দিতে পারেন, ঝাল বেশি হয়ে যাবে, বাসায় বাচ্চা আছে, এজন্য কাঁচামরিচটা পরে দেওয়া হয়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসলে প্রত্যেক দিন কী রান্না করব, কি খাবো, এই প্যারাই থাকি। এটা শুধু আমারই একা প্যারা না, যারা রান্না করে তাদের মাথায় এই টেনশনটা থাকে। যাই হোক, রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফিজ।